নবীজির প্রতি মহাব্বত ভালোবাসা আমাদের আছে না নাই? কম না অল্প? সবাই জোরে বলেন। যদি থাকে বেশি, জবান উজাড় করে আমরা নবীজির প্রতি ভক্তি করে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। আমরা আল্লাহর নাম নিতে নিতে মরতে চান কারা কারা? একটু দুইখানা হাত তোলেন তো। সবাই এবার জোরে সোরে চিল্লাই তাকবীর দিবেন, যাতে করে যারা বাড়িতে আছে মনে করে যে এখানে কিছু একটা হচ্ছে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এবার আমার সাথে সবাই পড়ে। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবানে যেন, মরণ কালে জবানে যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন বাড়ি যে বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যে ঘরের নাই বিছানা রে, যে ঘরের নাই বিছানা। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে কি বিছানা দেওয়া হবে? কবর হলো এমন বাড়ি যে বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যে ঘরের নাই বিছানা রে, যে ঘরের নাই বিছানা। ঈমান আমল নিয়ে মরলে কবর, কোরআন হাদিসের আমলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। সবাই বলেন না, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মুনকার নাকিরের তিনটি প্রশ্নের কবরে কয়টা প্রশ্ন করা হবে? সবাই জোরে। মুনকার নাকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে হায়রে কবর থেকে জান্নাত মুখে দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। মুনকার নাকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে হায়রে কবর থেকে জান্নাত মুখে দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। রোজ হাসরের কঠিন দিনে, রোজ হাসরের কঠিন দিনে নাই কোনো ভয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবানে যেন, মরণ কালে জবানে যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। চিল্লাই বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম পাঠ করি বিশ্ব মানবতার মুক্তির দূতের প্রতি, যে নবী অন্ধকার যুগে এসে যুগটাকে আলোকিত করেছিল, যে নবী বর্বরতার যুগে এসে যুগটাকে আলোকিত করেছিল, যে নবী আপনার আমার জন্য মুআল্লিম শিক্ষক, যে নবী কঠিন বিভীষিকার ময়দানে মানুষের মাথার কাছে যখন সূর্যটা চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষের পাগলের মতন এক প্রান্তে
থেকে আরব প্রান্ত দৌড়াবে, কোথায় গেলে একটুখানি সুপারিশ পাওয়া যায়। কেউ যাবে তার মায়ের কাছে, মা ওই দিন চিনতে পারবে না। কেউ যাবে বাবার কাছে, বাবা ওই দিন চিনতে পারবে না। কেউ যাবে ভাইয়ের কাছে, ভাই ওই দিন দূর দূর করে তাড়িয়ে দেবে। আপন বন্ধু তার আপন বন্ধুকে চিনতে পারবে না। ওই কঠিন বিভীষিকার ময়দানে আপনার আমার কলিজার টুকরা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে ততক্ষণ পর্যন্ত কাঁদবেন যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত ইয়া উম্মতি বলে কাঁদবেন। বলি সুবহানাল্লাহ। শার ভাইরা, নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত সূরাতুল মুলক তেলাওয়াত করতে পারে, পড়তে পারে, ওই ব্যক্তি যখন মারা যাবে, ওই ব্যক্তির জন্য কবর জগতে কবরের ফেরেশতারা তার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের আযাবটা মাফ করে দেন। তাহলে এমন একটি সূরা থেকে আমরা কথা শুনতে চাই, যে সূরাটি আমরা যদি প্রতিদিন পাঠ করি, প্রতিদিন পড়ি, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কবর জগতে ফেরেশতারা আপনার আমার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, যাতে করে কবরে আমাদের জন্য আযাব না হয়। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, অপর এক বর্ণনায় পাওয়া যায়, হাদিসটা বর্ণনা করেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان سورة من كتاب الله ما هي الا 30 آية شفاعة للرجل يوم القيامة فأخرجته من النار وأدخلته الجنة। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না সূরাতাম মিন কিতাবিল্লাহি, কোরআন মাজিদের মধ্যে এমন একটি সূরা রয়েছে যার আয়াত সংখ্যা হলো মা হিয়া আয়াতান, তার আয়াত সংখ্যা হলো 30। বুঝে থাকলে বলেন তো শুনি আয়াত সংখ্যা কত? আরো জোরে। এই 30টা আয়াত বিশিষ্ট এই সূরাটি যদি কোনো ব্যক্তি প্রতিদিন তেলাওয়াত করতে পারে, প্রতিদিন পড়তে পারে, নবীজি বললেন শাফাআতান লিরাজুলি ইয়াউমাল কিয়ামাত, কঠিন কিয়ামতের ময়দানে মানুষেরা যখন উঠবে, মানুষের মাথার কাছে যখন সূর্যটা চলে আসবে, মানুষেরা দিক বিদিক হয়ে ছুটতে থাকবেন, ঠিক ওই সময় কিয়ামতের ময়দানে শাফাআতান লিরাজুলি ইয়াউমাল কিয়ামাত, এই সূরা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। এরপরে নবীজি বললেন ফাআখরাজাতহু মিনান নার ওয়া আদখালাতুহুল জান্নাত, আর যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে বাঁচিয়ে জান্নাতে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই সূরা আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির জন্য সুপারিশ করতে থাকবে। সেই সূরাটির নাম হলো সূরাতুত তাবারাকা। আমার ভাইরা, তাহলে বুঝলাম এই সূরাটির ফজিলত অনেক, মর্যাদা অনেক। এবার আসেন আরো একটা বর্ণনায় পাওয়া যায়, হাদিসটা বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি নিজেই বর্ণনা করেন যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো একদিন বসেছিলাম, ঠিক এমন সময় নবীদের জবান থেকে মুখ দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছিলাম, হাদিস শুনতেছিলাম। ঠিক এমন সময় দূর থেকে একজন সাহাবী দৌড়ে এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি কোনো একদিন বাড়ি থেকে বের হয়েছিলাম কোথাও যাওয়ার জন্য, কোথাও ভ্রমণ করার জন্য। যেতে 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 বহু দূর যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। আমি তখন মনে মনে চিন্তা করলাম, ভাবতে শুরু করলাম, আমি আর সামনের দিকে যাব না, সামনের দিকে যাব না। এই জায়গায় সন্ধ্যা হয়ে গিয়েছে, এই রাস্তার পাশে একটা তাঁবু নির্মাণ করে এই রাস্তার পাশে আমি রাতটা কাটিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিন্তা করে ওই রাস্তার পাশে